আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টা সতর্কবার্তা অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, এমনকি কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উজানে ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টির কারণে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তারিকুল নেওয়াজ কবির জানান, সোমবার ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর মিরপুর ও কাজীপাড়া এলাকায় মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটুপানি জমে যাওয়ার নজির থাকায় আগামী দুদিনে ফের জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যে সোমবার সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি ৪ পয়েন্ট বিপদসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জের ছাতকে সুরমার পানি ১৬ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি ৩০ সেন্টিমিটার উপরে ছিল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ছাতক উপজেলায় সুরমা, চেলা ও পিয়ান নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে অন্তত ২০টি গ্রামের মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। অন্তত ২০টি স্থানে সড়ক তলিয়ে বা ভেঙে গিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। শেরপুরেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়েছে। সোমবার সকালে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর একটি বেইলি সেতু ভেঙে পড়ায় কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সৌভাগ্যক্রমে ২ শিশুসহ ৩ জন অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান। এদিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি স্লাইস গেট খুলে রাখা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অমিতাভ চৌধুরী। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।